নামাজ হওয়ার জন্য নতুন করে আমাদের কোনো ভাইকে মাসআলা দিতে শুনবেন আপনি যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ হয় না, এরকম মানে যে মসজিদের কাছাকাছি কবর আছে, মাজার আছে, সেখানে নামাজ হবে না, এরকম বলে না অনেকে। শুনেন নাই? মাসালা ফতোয়া দিচ্ছি তো, যে কবরে আমাদের মুফতি সালেহ সাহেবের কাছে মাসলা আসছিল, মুহাদ্দিস হুজুর এবং আমরা ইয়েতে ছিলাম, এতেকাফে ছিলাম, উনি ফতোয়া লিখে পাঠাইছেন, হুজুর এটাকে স্বাক্ষর দিয়ে দিছেন বা ঠিক আছে বলছেন। এটা কি, যে আমাদের বর্তমান সময়ের যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করেন, তারা অনেকেই বলেন যে কবরের মধ্যে, যে মাজার, মসজিদের মধ্যে মাজার আছে, কবর আছে, সেখানে নামাজ হবে না। কেন? এইভাবে যদি কেউ বলেন, তাহলে তাকে প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে যে রাসূলুল্লাহর মসজিদে রাসূলুল্লাহ নামাজ হয় কি হয় না? কি বলেন? নামাজ হয় তো নাকি? তাহলে এই মসজিদের সামনে রাসূলুল্লাহর কবর শরীফ আছে কি নাই? তাহলে নামাজ হচ্ছে না? আলহামদুলিল্লাহ। একটা বিষয় ক্লিয়ার থাকবে, যে কোনো কবর যদি থাকে কোনো মসজিদের ভিতরে, কাছে, আশেপাশে, এটা নিশ্চিত করা যে পারতপক্ষে এটাকে সামনে রাখে নামাজ না পড়া। আর সামনে যদি থাকে তাহলে এখানে একটা পর্দা বা দেওয়াল থাকবে, আর না হয় মাকরু হবে। ঠিক আছে কিনা? আর এমনি যদি কেউ কবরের উদ্দেশ্যে নামাজ, ঘরে থেকেও যদি কেউ না কবরকে টার্গেট করে নামাজ পড়ে, তার কি নামাজ হবে? হবে না। সুতরাং এটা হচ্ছে ইচ্ছার ব্যাপার। আপনার সামনে মাকামে ইব্রাহিম আছে, আপনি নামাজ পড়তেছেন, নামাজ হচ্ছে কি হয় নাই? কার নির্দেশ এটা? আল্লাহর নির্দেশ। সুতরাং এত সরলীকরণ করে উম্মতকে বিভ্রান্ত করা বা পেরেশানিতে ফেলা ঠিক না। কারণ আমি বলি যে আমি তো দেখি দুনিয়ার যেখানেই আল্লাহর ওলিরা আছেন, ফকিহরা আছেন, মুহাদ্দিসরা আছেন, প্রত্যেকের কবর তো মসজিদের মধ্যে, মসজিদের পাশেই। বুঝেন নাই? বলেন তো, বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়া ইবনে হাজার আসকালানী, ইবনে সিরিন, সকলের ব্যাপারে আপনি বলেন, আমাদের দেশের আল্লাহর ওলিদের মাজারগুলো মসজিদের কাছে কিনা? কেন? বলে তারাই তো মানুষকে নামাজ শিখিয়েছেন। ওই সময় তো আর এত বিল্ডিং, এত ধনাঢ্যতা ছিল না। তিনি যেখানে থাকতেন ওইটাই ছিল খানকা, এর পাশেই নামাজের জায়গা করছেন। এখানে মানুষ নামাজ শিখছে, দিন শিখছে, তার কাছে খেদমতে আসছে, তিনি এখানে কবরস্থ হয়েছেন। মানুষ তার কাছ থেকে দিন শিখছে, নামাজ শিখছে, মসজিদও তার পাশে হয়েছে। সুতরাং কবরের পাশে মসজিদ, মসজিদের পাশে কবর, এটা হওয়াটা খুব স্বাভাবিক। বুঝেন না এই কথাটা? তবে ইচ্ছা করে তো আর কেউ মসজিদ খুঁড়ে কবর দেয় না, দেয়নি, দিবেনি, বা দেওয়া উচিত নাকি? না, এটা দেওয়া উচিত না। তা আমি তো আসলে অন্য দিকে চলে গেলাম। হঠাৎ মনে পড়ছে এটা, যে অনেক সহজ বিষয়কে কঠিন করে ফেলা হয় কথার মধ্য দিয়ে, যে মসজিদের মধ্যে বা কাছে বা আশেপাশে যদি মাজার থাকে অথবা কবর থাকে, নামাজ হবে কি না? বলে শর্ত সাপেক্ষ হয় যদি এখানে আড়াল থাকে। আর উদ্দেশ্য হচ্ছে যে কবরের উদ্দেশ্যে সিজদা হবে না, সামনে থাকলেই শুধু হয় না। যদি তাই হইতো তাহলে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া থেকে ইশারাতুল নস পাওয়া যাচ্ছে, যে পাথর সামনে থাকার পরেও নবীর পদচিহ্ন সামনে আসে, সেখানে নামাজ হয়। কেন? বলে আমি তো উদ্দেশ্য এই পাথরের উদ্দেশ্যে নামাজ পড়ি না, নামাজ পড়ি কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এমনকি কাবাকে কি আপনি সিজদা দেন না আল্লাহকে সিজদা দেন? আল্লাহকে সিজদা দেন। সুতরাং কেউ যদি মাজারের উদ্দেশ্যে সিজদা দেয় বা টার্গেটে নিয়ে ঘরের মধ্যেও নামাজ পড়ে, তার নামাজও হবে না, শিরিক হবে। ঠিক আছে না? আর যদি কাছেও থাকে কিন্তু তার উদ্দেশ্য থেকে আল্লাহকে সিজদা দিবে, এখানে আড়াল আছে এবং কোনো অসুবিধা নাই, কোনো ফিতনা নাই, কোনো অসুবিধা নাই, নামাজ হচ্ছে, হবে। এটা হঠাৎ করে মনে পড়লো, এই জন্য আমি বললাম। আর আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আমার স্টুডেন্টরা, মাস্টার্সের ছাত্ররা একবার আমাকে প্রশ্ন করছিল যে স্যার, আপনি যদি এই মাজার ভাঙ্গাভাঙ্গি চলতেছে না খুব ইদানিংকালে নাকি? হ্যাঁ, তো আমাকে আমার ছাত্ররা বলছে যে স্যার আপনি যদি মাজার নিয়ে কিছু বলতেন একটু। তো আমি তাদেরকে বললাম, এরা তো সবাই এক লাইনের লোক না, বিভিন্ন মাত্রের লোক আছি আমরা নাকি? আমি বললাম, বলো আমি ইতিবাচক দিয়ে শুরু করব না নেতিবাচক দিয়ে শুরু করব? বলো স্যার আপনি পজিটিভ দিয়ে শুরু করেন, ইতিবাচক দিয়ে শুরু করেন। আমি বলছি না, আমি নেতিবাচক দিয়ে শুরু করতে চাই, একটু তামসা করেই শুরু করি, একটু হাস্যরস দিয়ে শুরু করতে চাই। সেটা কি? একটা গল্প পড়ছিলাম ছোটকালে। আচ্ছা বলেন, সব মাজার কি সমান? সব মাজার সমান না, আমরা বুঝি এটা নাকি? এটা বোঝার জন্যই বলছিলাম যে ছোটকালে একটা গল্প পড়ছিলাম
সেই গল্পের মধ্যে ছিল এইভাবে যে এক লোক চাল নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে, আর রাস্তায় তার চালটা পড়ে গেছে। তো সে চালটা উঠাইতে গেছে, প্রায় সব উঠেই ফেলছে, শেষের দিকে দেখে একটু বিষ্ঠা, শিয়ালের বিষ্ঠা বা এরকম কিছু। তো ওই চাল উঠাইতে উঠাইতে সব তো আর উঠাইতে পারে নাই, বিষ্ঠার মধ্যে সব চালকে উঠানো যাবে? কিছু তো লেগে থাকে নাকি? ওই লোক রাত্রে যখন গভীর রাতে যখন ফিরে যাইতে লাগছে, তখন দেখে এই চাল যেখানে ছিল এখানে কেউ মূলা রাখছে, কেউ কলা রাখছে, কেউ শিম রাখছে, এক একজন, কেউ পেঁয়াজ রাখছে, কেউ আলু রাখছে। বুঝেন না কথাটা? এখন যে লোক প্রথমে চাল ফেলে গেছিল সে তো জানে এখানে কি হয়েছে, সেই সব তার ব্যাগের মধ্যে নিছে, আর নিয়া ঘরে ভালো করে খাওয়া দাওয়া করিয়া পরের দিন একটা শালু, লাল শালু নিয়ে এসে বলছে শিয়াল শাহ রহমতুল্লাহের মাজার। বিষ্ঠাটা কার ছিল? হ্যাঁ, সুতরাং এইরকম মাজার যদি থাকে আপনি কি এটার পক্ষে? আমরা এটার পক্ষে না। এটা বোঝার জন্য বলছি যে মাজারের নামে বন্ডামি হয়, এটা আমরা মানি এবং এটা আমরা প্রতিবাদও করি কিনা। তবে সাথে সাথে এটা বলেন, কেউ যদি বলে যে কবর বলে মাজার বলে কিছু নাই, তাকে প্রথমেই জিজ্ঞাসা করতে হবে রাসূলুল্লাহর মাজার শরীফ, রওজা শরীফ আছে কি নাই। তাহলে এটা কি উম্মত 1400 বছর থেকে ভুল করতেছে? কোন ইমাম আছেন যার মাজার শরীফ নাই? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, নামটা সার্চ দিয়ে দেখেন, প্রত্যেকের তো মাজার আছে কি নাই? তাহলে মাজার থাকা তো, চিহ্নিত থাকাটা কোনো অন্যায় না। উদ্দেশ্য হচ্ছে এখানে গিয়া জিয়ারত করা, মসনুন তরিকায় জিয়ারত করে ফয়েজ হাসিল করা, আল্লাহর নৈকট্য হাসিল করা, দোয়া করা, মরহুমের জন্য দোয়া করা এবং তার উসিলা নিয়ে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করা, নাকি?